ইতিকাফ মানে হচ্ছে নিজকে আটকিয়ে রাখা, নিজে কি রাখা, আটকায় রাখা। শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে মসজিদের মধ্যে নিজকে একটি সীমানার মধ্যে, মসজিদের মধ্যে নিজকে আটকায় রাখা, জাগতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা, আল্লাহ তাআলার ধ্যান খেয়ালে থাকার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফ প্রধানত 3 প্রকার। বলেন কত প্রকার? 1 নাম্বার হচ্ছে ওয়াজিব ইতিকাফ। বলেন 1 নাম্বার কি? ইতিকাফ কত প্রকার বলছি? 3 প্রকার। প্রথম নাম্বার কি বলছি? ওয়াজিব। 2 নাম্বার হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। 3 নাম্বার নফল মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ হচ্ছে মান্নত করলে ইতিকাফ পূর্ণ করতে হয় রোজা সহকারে। এটা রোজার মাসে না, রমজান মাসে তো এমনি ফরজ রোজা। কি বলেন, ঠিক কিনা? যদি কেউ মান্নত করে, আল্লাহ আমার এই মনের আশাটা যদি পূর্ণ হয় তাহলে আমি ইতিকাফ করব মসজিদে, তাহলে সেই ইতিকাফকে পূর্ণ করে দেওয়া ওয়াজিব। এটা হলো মান্নতের ইতিকাফ। আর মসজিদের মধ্যে রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করা 9 দিনও হতে পারে। যদি চন্দ্র যদি উঠে যায় 29 তারিখ সন্ধ্যাবেলায়, পরদিন ঈদ হয়ে যায়, তাহলে তো 9 দিন হয়। আমরা কথার কথা দশক বলে থাকি। এই শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিফায়া মানে কিফায়াতুন মানে হচ্ছে যথেষ্ট। একটা মহল্লা, পাড়া মহল্লা থেকে একজন বা কয়েকজন যদি বসে যায়, সকল মানুষের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এখানেও ইসলামে ঐক্যবদ্ধতার ডাক দিয়ে গেছে ইসলাম। একজন বসলেই সকলের পক্ষ থেকে বসা হয়ে গেল, এটাও ঐক্যবদ্ধতা, সম্মিলনের ডাক। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা জানবো এই ইতিকাফ মুস্তাহাব যেটা, সেটা হলো যে কোনো সময়, তার কোনো পরিমাণ নাই, কিছুক্ষণের জন্য যদি মসজিদে আপনি ইতিকাফের নিয়তে প্রবেশ করে অবস্থান করেন, এটা মুস্তাহাব। 1 দিন পারেন, 2 দিন পারেন, 3 দিন পারেন, কিছুক্ষণ থাকেন, 1 ঘন্টা থাকেন, আধা ঘন্টা থাকেন, 5 মিনিট থাকেন। আর প্রত্যেকটি মানুষই মসজিদে প্রবেশ করতে ইতিকাফের নিয়ত করা সুন্নত। তাহলে বোঝা যাচ্ছে মসজিদে ইতিকাফকারী ছাড়া প্রবেশ করার কোনো অধিকার নাই, বৈধ অধিকার নাই। কি বলেন, ঠিক না ঠিক? বৈধভাবে সুন্দরভাবে প্রবেশ করতে চাইলে আপনাকে অবশ্যই ইতিকাফের নিয়ত রাখতে হবে। মসজিদে প্রবেশ করতে মোট 5টি সুন্নত। কতটি সুন্নত? এর মধ্যে একটি হলো ইতিকাফের নিয়ত করা। এই ইতিকাফ, এটা কি আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার জন্যই নাকি আগের নবীদের আমলেও ছিল? আমরা তার অবশ্যই এর দালিলিক প্রমাণ দেখব। যেমন হযরত ইসমাইল এবং ইব্রাহিম, বাপ বেটা দুজন, ইব্রাহিম ইসমাইল আলাইহিমাসসালাম, এই দুজন কাবা শরীফ সংস্কারের নির্মাতা। জোরে কোন সুবহানাল্লাহ। একজন তো হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতা। জোরে কোন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতাকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। না বলতে ভয়টয় পান? বুক মনে দুরু দুরু করতেছে, হুজুর যাই কয় এইগুলো কি কয়? আমি তো আমার বাবারে বাবা বলবো। কি বলেন, ঠিক না বেঠিক? আরেকজনের বাপের বাপ বলার তো কোনো মানেই নাই। কি বলেন, ঠিক কিনা? কথা কন না মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম আর তারই পুত্র আমাদের নবী ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুজনেই নবী। সুবহানাল্লাহ। এই দুজন মিলে কাবা শরীফ সংস্কারের নির্মাতা দুজন। নিজে সব কাজ সমাধা করেছেন নিজের হাতে। বাবা সরাসরি মিস্ত্রি, মিস্ত্রির সাথে একজন কি লাগে, তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে কোন। দুজন মিলে কাবা শরীফ নির্মাণের কাজ সম্পন্ন করলেন, সংস্কারের কাজ সম্পন্ন করলেন। আল্লাহ তাআলা ওই কথা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 125তম আয়াতে কারিমার মধ্যে পয়েন্ট করে আলাদা করে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ বলেন, আমি যখন কাবা শরীফকে গোটা পৃথিবীর মানুষের জন্য সম্মিলন কেন্দ্র বানিয়ে দিলাম,
আপনি আমার কথার উত্তর দিবেন, পরে আগে শোনেন তারপরে বলবেন। গোটা পৃথিবীর মানুষের জন্য কাবা শরীফ সম্মিলনের মিলন কেন্দ্র কিনা, জোরে বলে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে কাবা শরীফে যায়, জোরে বলেন যায় কি যায় না? আপনারা জোরে বলবেন, এই ফায়সালাটা, এই সিস্টেমটা চালু করার সিদ্ধান্ত কার? জোরে বলবেন কার? আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এক নাম্বার হলো গোটা পৃথিবীর মানুষের জন্য কাবা শরীফকে আল্লাহ পাক সম্মিলন কেন্দ্র বানিয়েছেন। কাবাকে লক্ষ্য করে মানুষ পৃথিবী থেকে দৌড়ে দৌড়ে যায়। দুই নাম্বার, ওয়া আমনান, কাবা শরীফকে আল্লাহ তাআলা হেরেমকে বানিয়েছেন গোটা পৃথিবীর সকল সৃষ্টির জন্য। এটি আমানত, নিরাপত্তার জায়গা, জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফে যদি হেরেমে কেউ প্রবেশ করে, যত বড় অপরাধ করুক, যদি খুনের আসামি হয়, ওই খুনিকে পর্যন্ত হেরেমের মধ্যে তার বদলা নেওয়া যাবে না, তার উপর আঘাত করা যাবে না, গ্রেপ্তার করা যাবে, বিচারের আওতায় নেওয়ার জন্য আটকানো যাবে, কিন্তু বিচার কার্য প্রতিষ্ঠা কাবা শরীফের ভেতরে হেরেমের মধ্যে করা নিষেধ। একটা পাখিকেও মারা যাবে না, জোরে কোন ঠিক না ঠিক? হাজিরা যদি এগুলো করে, তার জন্য হাজিদের আবার জরিমানা আছে, রোজা রাখতে হয়, আবার পশু কোরবানি করে তার জরিমানা দিতে হয়, জোরে বলেন ঠিক কি দিতে হয় কি হয় না? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর আমি বললাম, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমরা মাকামি ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। আমি যদি আয়াতের তাফসীর ব্যাখ্যা করি, তাহলে মূল কথা যাওয়া যাবে না। সামনে হলো মূল কথা। আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম আর ইসমাইলের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছি, তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, তাদেরকে দায়িত্ব প্রদান করেছি। আজকে যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয় গোটা পৃথিবীতে, তাদেরকে শপথ পড়ানো হয় কিনা, জোরে বলেন। মনে রাখবেন, এই শপথ কোরআন থেকে আসছে, আল্লাহ তাআলা এই শপথ গ্রহণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর তামাম প্রাণীদের কাছ থেকে আল্লাহ তাআলা, রূহের জগৎ আমাদের কাছ থেকে শপথ নিয়েছেন। ওই শপথে যারা ফেল করেছে তারা জাহান্নামী, শপথে যারা পাস করবে তারাই জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, আমি ইব্রাহিম আর ইসমাইলের কাছ থেকে কাবার ব্যাপারে শপথ, কমিটমেন্ট গ্রহণ করেছি, তাদেরকে আমি প্রত্যয় বাতলিয়ে দিয়েছি। আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তারা দুজন যেন কাবা শরীফকে, হেরেমকে পবিত্র রাখে। এক নম্বরে তওয়াফকারীর জন্য, ওয়ালা আকিফিনা, দুই নম্বরে ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারীদের জন্য, সেজদাকারী মুসল্লিদের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তওয়াফকারী কাবা শরীফে, সে তো অবশ্যই নামাজি, আর যে ব্যক্তি নামাজি সে তো রুকু সাজদা করতেই হয়। আর যে ব্যক্তি নামাজ পড়ে, রুকু সাজদা করে, কাবা শরীফের তওয়াফ করে, ওই লোকটা তো সিস্টেম অনুযায়ী ইতিকাফের নিয়ত করেই হেরেমে প্রবেশ করবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মসজিদে প্রবেশ করলে ইতিকাফের নিয়ত করে প্রবেশ করবেন। ইতিকাফকারী ব্যক্তি যদি মসজিদের এক কোনায় বসে ইতিকাফ করলো, আর আপনি দেখলেন যে মোবাইলটা কানের মধ্যে নিয়ে কয়, তুই আমার জায়গা দখল করছিস কেন? খালি ঈদের চাঁদটা উঠুক, তোর ঠ্যাংগুলো সব ভাঙ্গা দেবো। আপনি তখন কি বলবেন? বলবেন, হ্যাঁ মনে হয় মাথা খারাপ হয়েছে, মনে হয় সম্ভবত। কি কোন ঠিক না ঠিক? কারণ কি, ইতিকাফকারী ব্যক্তি আপনি কথা বললে আপনি চয়েস করেন না।
তো আপনিও তো মসজিদে ইতিকাফের নিয়ত করে প্রবেশ করা, এটা আইনি প্রক্রিয়া, আইনি নিয়ম, আল্লাহর আইন। ইতিকাফের নিয়ত করতে হবে। তাহলে ইতিকাফকারী ব্যক্তির দোষ হয়, বাকি মুসল্লির দোষ হয় না কেন? কি কোন ঠিক না বেঠি? সবাই তো মসজিদে প্রবেশ করলে এই রমজান মাসের ইতিকাফকারীর মতো চুপ করে থাকতে হবে। কি বলেন ঠিক না বেঠি? যদি মসজিদে প্রবেশ করার পরে জোরে জোরে কথা বলে অন্যের ইবাদতের ক্ষতি হয়, এর জন্য আমি বড় ধরনের মস্ত বড় গুনাহ নিয়ে মসজিদ থেকে বের হলাম। কি বলেন ঠিক না বেঠি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি গোসল করলেন, আতর নাই, যে পানি দিয়ে গোসল করলেন সেটা আপনার জন্য আতর। সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে পরিচ্ছন্ন কাপড়টা পরিধান করলেন, পবিত্র হয়ে পরিচ্ছন্ন কাপড়, পবিত্র কাপড় পরিধান করে টুপিটা মাথায় দিয়ে মাথাটা সুন্দর করে আশ্রালেন, মসজিদের দিকে রওনা করলেন আল্লাহর নাম নিয়ে, মসজিদে প্রবেশ করলেন ইতিকাফের নিয়ত করে। জুমার দিনের খতিব বা ইমাম যে বক্তব্য রাখছে তার খুতবা মনোযোগ দিয়ে শুনলেন, নামাজ আদায় করে চলে গেলেন। আর কোনো কাজ নাই, যেখানে 2 মনের বস্তা কাঁধে রাখতে হবে এমন কোনো দায়িত্ব নাই। আল্লাহর হাবিব বলেন তার 1 সপ্তাহের গুনাহ আর অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। তার মানে 10 দিনের গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ। ওরকম ফিলিংস নিয়ে মসজিদে আসতে হবে। কি বলেন ঠিক না ঠিক? চিন্তাধারার পরিবর্তন করতে হবে। বিভিন্ন কোম্পানি কিন্তু অ্যাড দেয়, আমরা পরিবর্তন করছি, তোমরাও পরিবর্তন হও, আমরা প্রস্তুতি নিচ্ছি, তোমরা প্রস্তুতি নাও। এই দুনিয়ার পণ্যের জন্য, দুনিয়ার ব্যবসার জন্য পরিবর্তনের সিদ্ধান্ত, কিন্তু আমার আপনার আখিরাতের সবচেয়ে বড় যে বাণিজ্য, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, দুনিয়াতে জান্নাত ক্রয় করার জন্য আল্লাহ আমাকে অফার দিয়ে রাখছেন। জোরে কোন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আল্লাহকে 2টা জিনিস দিব। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? 2টা। একটা হলো আমাদের মাল, আরেকটা হলো আমাদের জীবন। বললেন হুজুর মালের কথা আগে বললেন কেন? মাল যদি আপনি জীবিত থাকতে না দেন, মরলে দিতে পারবেন? আগে মাল দিবেন, তারপরে কি দিবেন? আল্লাহ কা আন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য আমার জান্নাত আগেই ফিক্সড। সুবহানাল্লাহ বলেন। তো এখন আমি তো এখানে জান্নাত ক্রয় করতে আসছি। কি বলেন ঠিক না বেঠিক? সেই চিন্তাধারা মাথায় রাখতে হবে, পরিবর্তনের মানসিকতা তৈরি করতে হবে। আর কত আর কত ইতিকাফের নিয়ত করে ফেলেন। 10টা দিন মসজিদে আটকে রাখেন নিজকে, দেখেন না ব্যবসা বাণিজ্য পরিবারবর্গ সব বাদ দিয়ে 10 দিন মসজিদে থাকার পর আপনার পরিবারটা কি আছে না নষ্ট হয়ে গেল? ছেলে মেয়েগুলো কি ধ্বংস হয়ে গেল? আপনি আসবেন আল্লাহর রাস্তায়, আর আপনার পরিবারকে সংরক্ষণ করার 100% দায়িত্ব নেবেন। জোরে বলেন কি? আরো জোরে বলতে হবে, কে দায়িত্ব নেবেন? আল্লাহ। এই ফায়সালা অন্তরে বিরাজ করতে পারলেই, এই ধরনের চিন্তা ভাবনা অন্তরে লালন করতে পারলে তার নাম হচ্ছে সফল মুমিন। কদ আফলাহাল মুমিনুন। জোরে কোন ঠিক না বেঠিক? সফল মুমিনরাই সফল, মুমিনরাই বিজয়ী। জোরে বলেন ঠিক কি না বেঠিক? কেউ বিজয়ী না, আল্লাহ বলছেন মুমিনরাই বিজয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আগেকার নবীদের যুগের মধ্যে ইতিকাফকারী ছিল, ইতিকাফের প্রচলন ছিল। আরো অনেক রেফারেন্স আমি দিতে পারবো, কিন্তু বল কথা দেরি হবে। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবুয়ত পাওয়ার আগে, জন্মের আগে ইতিকাফ ছিল কিনা? একটা হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলি যুগে নাযারতু, আমি মান্নত করেছি ইতিকাফ করব মসজিদে হারামের মধ্যে। আল্লাহর হাবিব শোনার পরে বললেন, আউফি নাযারাক, ওমর তোমার মান্নত তুমি এখন পূর্ণ করে দাও। তিনি মান্নত করেছিলেন জাহিলি যুগে, আর আমার রাসূল বললেন পূর্ণ করো এখন। তার মানে হলো ইতিকাফের কেউ যদি মান্নত করে কোনো কাজের ব্যাপারে, পূর্ণ করা ওয়াজিব। আমার বন্ধুগণ, এই হলো এক মাসালা। আর বোঝা যায় জাহিলি যুগের লোকেরাও ইতিকাফ করত, তারাও ইতিকাফে শরীক হতো, ইতিকাফ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পাওয়ার আগে, নবী হওয়ার আগে ইতিকাফের যে প্রচলন ছিল,
কাবা শরীফের তওয়াফের যে সিস্টেম ছিল, সেই জাহিলি যুগের কাফির মুশরিকেরা কাবা শরীফ তওয়াফ করত, তওয়াফ কিন্তু করত ঠিক, কিন্তু বেশিরভাগ নারী পুরুষেরা উলঙ্গ হয়ে তওয়াফ করত। তারা মনে করত উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে তওয়াফ করলে তাদের বরকত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন তাদের মস্তিষ্কের মধ্যে কত খারাপই ছিল। তারা মনে করত যদি কাপড় চোপড় খুলে ইতিকাফ করে, নাইলা মূর্তিকে তারা সেজদা করত, আলিঙ্গন করত, নারী পুরুষ সকলে। জোরে কর নাউজুবিল্লাহ মিন জালিক। এই মূর্তিগুলোকে আলিঙ্গন করলে নাঙ্গা শরীরে, তাহলে বরকত তাড়াতাড়ি পাবে। নাউজুবিল্লাহ। এখনো কিছু মুরিদ আছে, পীর আছে, এদেরকে পীর সাহেবকে মুরিদানরা সেজদা করে। জোরে কোন ঠিক না ঠিক? উত্তরবঙ্গে গেলাম, জীবনের প্রথম যখন উত্তরবঙ্গে যা, আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর বা 25 বছর হবে মনে হয়, তখন এক মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বললেন, হুজুর এ ব্যাপারে কিছু বলবেন। কি ব্যাপারে বলবো? কয় যে আমাদের এখানে এক পীর সাহেব আছে, আঙ্গুল মুরিদানরা চুষতে থাকে। চুষলে কি হয়? চুষছে নাকি মুরিদানরা পীর সাহেবের আঙ্গুল দিয়ে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে পেটের মধ্যে বরকত হাসিল করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই অপসংস্কৃতি বাংলাদেশে সবচেয়ে বেশি। জোরে কোন ঠিক না ঠিক? বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে মানুষ মাজারে সেজদা করা, পীরের পায়ে সেজদা করাকে বরকত মনে করে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ এটা গুনাহ বললে হবে না, এটা স্পষ্ট শিরক। জোরে বলেন কি? জোরে বলেন কি মুসলমান? শিরক। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন সত্তার সামনে মাথা নোয়ানোর নাম হলো শিরক। জোরে বলেন কি? শিরক। এই চিন্তা মাথা লালন করবেন, এই বিশ্বাস ইয়াকিনের সহিত অন্তরে রাখবেন যে একমাত্র আল্লাহর ইবাদত করব। সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রমাদান মাসের প্রথম 10 দিনে ইতিকাফ করলেন। ইতিকাফের মাকসাদ কি ভালো করে শুনেন। কেন ইতিকাফ করবেন? ইতিকাফ করার দ্বারাই 5টা পুরস্কার পাবেন। জোরে বলেন কয়টা? জোরে বলবেন কয়টা? 5টা। 1 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতেন। লাইলাতুল কদর তো নির্দিষ্ট রাত্র নয়, তবে আমরা সম্ভাব্য মনে করি 27 তারিখের রাত। এটা মুফাসসিররা বলছেন, সেই জন্য বলি। মূলত ইতিকাফ শেষ দশকের বেজর রাত। নবীজি প্রথম 10 দিনে ইতিকাফ করলেন। লম্বা একটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, আমি আলতামিসুল হাযিহিল লাইলা, আমি ওই রাতকে খুঁজলাম কিন্তু পাইলাম না। সুবহানাল্লাহ। দেখেন নবীজি লাইলাতুল কদর খুঁজেছেন, অন্বেষণ করেছেন, পান নাই। কতটাই নবীজির ট্যালেন্ট, কতটাই নবীজি আত্মিক জ্ঞানে সমৃদ্ধ ছিলেন, বুঝতে পেরেছেন যে পান নাই। সুবহানাল্লাহ। আমাগো নামাজ কি কবুল হইল কি হইল না, খবর তো আমরা রাখি না। কি বলেন ঠিক না বেঠিক? আমিয়া নামাজ যদি কবুল হয়, কিয়ামতের মাঠে আমাকে ধরবেন এই কথার জন্য, আমি আসামি হব। নামাজ যদি কবুল হয়, আপনাকে জাহান্নামে আল্লাহ পাক 1 সেকেন্ড পড়াবেন না ইনশাআল্লাহ। নামাজ তো কবুল হইতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাঝখানের 10 দিনে ইতিকাফ করলাম, আলতামিসু হাযিহিল লাইলা, এই রাত্র খুঁজলাম পাইলাম না। এরপরে আমাকে স্বপ্নে দেখানো হলো। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমাকে স্বপ্নে দেখানো হলো, একজন ফেরেশতা আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি প্রথম 10 দিন 20 দিনে ইতিকাফ করে লাইলাতুল কদর তালাশ করেছেন। লাইলাতুল কদর মূলত রমাদানের শেষ দশকের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর মূলত শেষ দশকের মধ্যে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাতে যে চায় আমার সাথে ইতিকাফে অংশগ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। আমাদের মারা কারা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবারা, তারাও তাঁবুর মধ্যে প্রবেশ করলো। নবীজি হঠাৎ করে বললেন, কি বিষয়, এত তাঁবু কেন? বললেন, আপনার বিবি সাহেবারা। কয় না, এই কারণেই নারীরা ইতিকাফ করবে তার ব্যক্তিগত খাস ইবাদতের কামরায়। এটার মধ্যে সওয়াব বেশি, ওই নামাজের মধ্যে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। মহিলারা ইতিকাফ করবে
তার বাসার মধ্যে বাড়ির মধ্যে একটি কামরা সে বেছে নিবে, সেখানে ইতিকাফ করবে। ওখান থেকে সে বের হবে প্রয়োজনে, বিনা প্রয়োজনে বের হবে না, বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলবে না, আল্লাহর ধ্যান খেয়ালে থাকবে, ইবাদতে থাকবে। মসজিদে যে প্রবেশ করবে, পুরুষ মানুষ মসজিদে ইতিকাফ করবে, তিনিও মসজিদের ইতিকাফ কিভাবে করবে? মসজিদের ইতিকাফ মসজিদের ভিতরেই থেকে করতে হবে। মসজিদ থেকে যদি তার পুরা শরীর মসজিদের বাহিরে চলে যায়, বেরিয়ে যায়, ইতিকাফ ভেঙে যাবে কোনো কারণ ছাড়া। কি কারণে? ইল্লা, নবীজি বলছেন ইল্লা লিহাজাতিল ইনসান, ইল্লা লিহাজাতিন, বাথরুমে যাওয়া, প্রস্রাব করা, এই প্রয়োজনীয়তা ছাড়া। এবং যদি গোসলের বন্দোবস্ত নাই থাকে, ফকিরা বলেন, তাইলে হয়তো কাছে কোনো ব্যবস্থা করা যেতে পারে, অত দূরে না। এরকম কোনো প্রয়োজন ছাড়া বেরোতে পারবে না। আর একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগী সাহাবীকে দেখতে গেলেন, রুগ্ন সাহাবীকে। আল্লাহর হাবিব কিভাবে গিয়েছেন দেখেন, হাদিস আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিদা ওয়া হুয়া মুতাকিফুন ফায়ামুরু কামা হুয়া ফালা ইউআররিজ ইয়াসআলু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাস্তা অতিক্রম করেছেন, ডানও তাকান নাই, বামও তাকান নাই, পেছনও ফিরেন নাই, সোজা গেলেন, রোগীকে জিজ্ঞাসা করলেন কেমন আছো, জিজ্ঞাসা করলেন, দেখলেন, আর ওই সাহাবীর কাছ থেকে সোজা মসজিদে চলে আসছেন। এমনটা যদি হয়, রোগী যদি আবার গুরুত্বপূর্ণ হয়, বাবা, আপন ভাই, একেবারে সিরিয়াস, নিকটবর্তী, না দেখলে নয়, তাকে দেখার জন্য আইন হচ্ছে কোনো কথা বলবেন না, দেখে দৃষ্টি দিয়ে চলে আসবেন। আর জানাজা যদি মসজিদ কেন্দ্রিক হয়, জানাজা প্রস্তুত, এখন জানাজা হবে, আপনি বেরোতে পারবেন, জানাজাতে ঢুকে পড়বেন। এখন বলবেন, হুজুর এই কাজগুলো যদি আমি করতে না পারি তাহলে আমার কি হবে? সকল মানুষ করলো। আল্লাহর হাবিব বলেন, কামিলুল আজরি, যেই ব্যক্তি মসজিদের মধ্যে ইতিকাফের কারণে মসজিদ থেকে বের হতে পারলো না, মসজিদের ভিতরে থেকেই গেল, আর অন্য মানুষগুলো ইতিকাফ করা না করার কারণে অনেক অনেক নেক কাজে শরীক হইল, জানাজায় শরীক হইল, অসুস্থ রোগীকে দেখলো, কারো সেবা করলো, জনসেবার কাজে শরীক হইল, কিন্তু আপনি করতে পারলেন না মসজিদের ভিতরে থাকার কারণে। আল্লাহর হাবিব বলেন, এমনটাই যদি হয় তাহলে যেই লোকটা ইতিকাফ করা ছাড়া বাকি আমলগুলো করলো, ইতিকাফকারী ব্যক্তি আমল করা ছাড়াই তার আমলনামার মধ্যে সকল সওয়াব আল্লাহ লিখে দিবে। এই হলো 2 নম্বরের লাভ। আরো দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বরে, ওয়া হুয়া ইয়াতাকিবুজ যুনুব, ইতিকাফকারী ব্যক্তি যতদিন পর্যন্ত, যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে সে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ, গুনাহ করবে না, যতক্ষণ মসজিদে থাকবে গুনাহ থেকে সে মুক্ত থাকবে, পবিত্র থাকবে। এই হলো 4টা লাভ। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই মসজিদে অবস্থান করলাম, অথবা কোন নারী যদি তার বিশেষ কামরার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, তাহলে আল্লাহর হাবিব বলছেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে সালাসা খানা দেখা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার এবং জাহান্নামের মাঝখানে 3টা গর্ত পরীক্ষা খনন করে দিবেন। নবীজি বলেন, কুল্লু খান্দাকিন আবাদা মিম্মা বাইনাল খাফাকাইন, আসমান এবং জমিনের মাঝখানে যেমন ফাঁকা দেখা যায়, ওই ইতিকাফকারী ব্যক্তি আর জাহান্নামের আগুনের মাঝখানে আল্লাহ তাআলা এমন পার্থক্য সৃষ্টিকারী বড় বড় 3টা খন্দক বানায় দিবেন, গর্ত বানায় দিবেন, যে গর্তগুলোকে উপেক্ষা করে পানি দিয়ে ওই লোকটাকে জাহান্নামে দেওয়া কারোর জন্য সম্ভব না। তার মানে আল্লাহ তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইতিকাফের লাভ। আরেকটা লাভ হচ্ছে, ইতিকাফকারী ব্যক্তি যে পরিমাণে তাসবিহ তাহলিল মসজিদে বসে আদায় করতে পারে, ইতিকাফহীন ব্যক্তি যে ইতিকাফ করে না, বাহিরের মানুষগুলো এভাবে আল্লাহকে ডাকতে পারে না। সে যেভাবে তওবা করবে নিরিবিলি নিস্তব্ধভাবে, কেউ নাই, আমি এখানে আর আমার আল্লাহ দেখছেন,
এই ধরনের নিরিবিলি এই তওবার মূল্য আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ তা অবশ্যই কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আবু লুবাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বনু নাজির গোত্রের মধ্যে তার জন্ম। তিনি ইসলাম গ্রহণ করেছেন। নবীজি বনু নাজিরকে অ্যাটাক করেছেন, অবরোধ করেছেন। তা আল্লাহর হাবিব বনু নাজিরের পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছে একটি প্রস্তাব আসলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার সাথে সমঝোতা করতে, যে কারণে আপনি আমাদের উপর রাগান্বিত হয়েছেন এটা যেন আমাদের সাথে মিলমিশ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, আমি তোমাদেরকে সাদ ইবনে মুআজকে আমার সাহাবী তোমাদের নেতা বানায় দিলাম, তোমরা তার কাছে প্রস্তাব দিবা আর সে আমার কাছে এসে বলবে, দুই দিকের পরামর্শে মীমাংসা হবে। সুবহানাল্লাহ। কিন্তু বনু নাজির খুব চালাক ছিল। তারা আবু লুবাবাকে খবর দেয়। আবু লুবাবা গেলেন, নবীজির কাছ থেকে অনুমতি নিলেন না, ভুল করে ফেলছেন, মানুষ তো। গিয়ে হাজির হলেন। অনেকগুলো কারণ ছিল, তার আপন ভাই বেরাদর, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, সেখানে ধন সম্পদ, ওট ভেড়া দুম্ব সেখানে ছিল। ওই সম্পদ এবং আপনজনের টানে তিনি চলে গেলেন। তারা বলল, আমরা কি সাদ ইবনে মুআজকে মানবো নাকি মানবো না? তখন তিনি কিছুই বললেন না। বললে নবীজির সাথে বেয়াদবি হবে। তিনি হাত দিয়ে গলার মধ্যে এভাবে হাত দিয়ে দেখায়া বুঝাইয়া দিলেন যে তোমাদেরকে নবীজি গর্দান কেটে তোমাদের গলা কেটে হত্যা করবে। আসলে বিষয়টা ছিল সম্পূর্ণ ভুল সংবাদ। আমার নবীর কাছে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে সব কথাই যেটা প্রয়োজন হতো এ সকল কথাই আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিতেন। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে আমার রাসূলের সম্পর্ক ছিল কি সরাসরি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে যাবে, তিনি ভয় পেয়ে গেছেন। ভয় পায়া তিনি ভীত সন্ত্রস্ত হইয়া নিজেই দুর্বল হয়ে গেছেন। ভাবলেন যদি নবীজির কাছে খবর চলে যায়, আল্লাহর হাবিব তো আমাকে বেয়াদব মনে করবে, নবীজি আমার উপর নাখোশ হলে আমি জাহান্নামী হব। এখন অন্তরে ভয় আসছে। তিনি চলে গেলেন মসজিদুন নববীতে। আমি আবু লুবাবার এই ছোট্ট খণ্ডচিত্র বলবো, দিল নরম করে দিবেন যদি চোখের পানি বেরিয়ে যায় আল্লাহর ভয়ে। আবু লুবাবার তওবার সাথে নিজের জীবনকে মিলান। এমনও হতে পারে এই মসজিদে আল্লাহ আজকে আমাদের গুনাহগুলো হয়তো মাফ করে দিবেন। আবু লুবাবা মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করলেন আর একটা খুঁটি, একটা পিলারকে নির্ধারণ করলেন। ওই পিলারের সঙ্গে নিজে নিজের হাত পা গুলোকে শিকল দিয়া বাঁধলেন শক্ত করে, বেঁধে তালা মেরে। এবার সাহাবীরা গিয়ে জিজ্ঞাসা করে, আবু লুবাবা তোমার এই পরিস্থিতি, এই দৃশ্য কেন? তিনি বললেন, আমি নবীজির সাথে একটি আমানতের খেয়ানত করেছি। আল্লাহ এবং তার রাসূল আমাকে যেভাবে করতে বলেছেন সেভাবে না করে তার বিপরীত করেছি। অতএব যতক্ষণ পর্যন্ত আমার এই আটকানো বাঁধা হাত, শিকলবদ্ধ হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে শিকল থেকে মুক্ত হব না। আমি এই শিকলের মধ্যে আটকেই থাকব। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে করে তিনি একটানা 8 দিন পর্যন্ত না খায়া ছিলেন। খাবারও খান না, পানাহার করেন না। তিনি হঠাৎ করে বেহুশ হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা যে অনশন শুরু করেছে, যে তওবার জন্য মসজিদুন নববীতে একটি সতুনকে, একটি খুঁটিকে নির্ধারণ করেছে, সেখানে সে হাত পা বেঁধে রেখেছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় অথবা তার শারীরিক প্রয়োজন হলে তার স্ত্রী বা তার মেয়ে তার শিকল খুলে দিত। এরপরে তিনি যেতেন, আবার আসলে তার মেয়েকে, তার স্ত্রীকে বলতেন তালা মেরে আটকিয়ে দাও। আবার তিনি এভাবে তালাবদ্ধ থাকতেন। আজকে তিনি বেহুশ হয়ে গেছেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আবু লুবাবা যদি এই অবস্থার মধ্যে না যায়, আগেই যদি আমাকে জানাতো, আমি আল্লাহর কাছে আবু লুবাবার জন্য দোয়া করতাম, আল্লাহ হয়তো আমি নবীর দোয়া কবুল করে আবু লুবাবাকে মাফ করে দিতেন। এখন তো আবু লুবাবা নিজের ব্যক্তিগত বিষয়টাকে আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, আমাকে জানায় নাই। এখন আবু লুবাবা আর আল্লাহর মাঝের বিষয়টা আমি নিজের সমাধান করার জন্য আগাতে পারবো না। যদি না আল্লাহ তাআলা আকাশ থেকে কোনো ফয়সালা নাজিল না করেন, ততক্ষণ পর্যন্ত আমি যাব না রে। সাহাবীরা, আবু লুবাবাকে গিয়ে বলো
আল্লাহ তাআলা পয়গাম পাঠানো পর্যন্ত যেন অপেক্ষা করতেই হবে, যেহেতু সে সিদ্ধান্ত এমনটাই নিয়েছে। আবু লুবাবা শোনার পরে বলল, এইভাবে না খেয়ে এভাবে পানি পান না করে যদি এখানে আমি মারা যাই মরব, কিন্তু তারপরও আমার নবীজির হাত দিয়া আমার শিকল খুলে না দিলে আমি অবমুক্ত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই মাধ্যমে আবু লুবাবা একের পর এক অসুস্থ হয়ে যায়। একের পর তিনি কিছুক্ষণ পরপরই জ্ঞান হারিয়ে ফেলেন। সবাই তাকে বোঝায়, তিনি বোঝেন না। বললেন, আমি তো আল্লাহ এবং রাসূলের সঙ্গে খেয়ানতি করেছি এবং আল্লাহ এবং রাসূলের সঙ্গে কন্ট্রাক্ট করেছি, যতক্ষণ আমার নবী আমার হাতের বাঁধন না খুলবে আমি ততক্ষণ পর্যন্ত অবমুক্ত হব না। এভাবে করে তিনি কান্না করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে বললেন, আল্লাহ এই পর্যন্ত তোমার কাছে দীর্ঘদিন পর্যন্ত কান্না করলাম, তুমি আমার ব্যাপারে কোনো ফয়সালা করো নাই, নবীজিকে নরম করে দাও নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হওয়ার পরও আসেন না, তাইলে বোঝা গেল আমি বড় অপরাধ করেছি। আয় আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য একটি সুন্দর ফয়সালা নাজিল করো। আবু লুবাবা চোখের পানি ছেড়ে জারে জার হয়ে কান্না শুরু করে দেয়। এমন সময় আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে আয়াতে কারিমা নিয়ে আবু লুবাবার শানে নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমানতের খেয়ানত করবা না, বেঈমানি করবা না, আমানতকে নষ্ট করবা না। আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করবা, যে আল্লাহ এবং তার রাসূল তোমাদের উপরে কোনোদিন অবিচার করবে না। এই সিদ্ধান্ত ইয়াকিনের সহিত অন্তরে রাখবা, এর ব্যতিক্রম করবা না। এভাবে আয়াত যখন নাজিল হয়, আল্লাহর হাবিব মুস্কি এসে বললেন, আবু লুবাবার কাছে আমাকে নিয়ে যাও। নবীজি আবু লুবাবার কাছে গেলেন, গিয়ে বললেন, আবু লুবাবা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি এমন তওবা করেছো, তোমার এই তওবার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার কৃত অপরাধকে মাফ করে কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালে 2 আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লুবাবার কান্না বন্ধ হয়ে যায়। নবীজি শিকল খুলে দিলেন, অবমুক্ত করে দিলেন। আবু লুবাবা নিজকে ধন্য মনে করে বাসায় চলে গেলেন। হযরত ওমরের শাসনামল আসলো। আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। ওমরের শাসনামল আসলো। ওমরকে বললেন, খলিফা আপনি কোথায় ইতিকাফ করবেন? ওমরের চোখের পানিগুলো টপ টপ করে 2 দিক দিয়ে পড়া শুরু হয়ে গেছে। বললেন, খলিফা কান্দেন কেন? আমি কান্দি এই জন্য, আবু লুবাবার কপাল ভালো রে, এই খুঁটির কাছে কান্না করার কারণে আবু লুবাবাকে আল্লাহ মাফ করে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। একটা কাজ করো, আমার ইতিকাফের শোয়ার বেডটা, বসার জায়গাটা, ইতিকাফের ইবাদতের জায়গাটা আবু লুবাবার ওই খুঁটির কাছে নির্ধারণ করে দাও। সাহাবীরা বলছেন, আমরা অনেক দেখেছি ওমর আবু লুবাবার ওই খুঁটির কাছে উস্তুনানে আবু লুবাবা, যারা হজ করেছেন তারা দেখে আছেন, ওই আবু লুবাবার উস্তুনানার কাছে ওমর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই খুঁটির কাছে তুমি যেমনি করেন আবু লুবাবাকে মাফ করে দিয়েছো, ঠিক তেমনি ভাবে আমি ওমরকেও মাফ করে দাও। এজন্য বলবো, চলুন 10 দিনের জন্য মসজিদে চলে আসার চেষ্টা সকলে করব ভাই। আমার আপনার বাকি কাজের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত পড়ে নেই।